রাসূল বলছেন বনু কিলাব গোত্রের ছাগলের পশম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা আগামী রজনীতে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার কাবীরা। নিসফে শাবানের রজনী লাইলাতুল বরাতে মাপ চায়, তারে আল্লাহ মাফ করে দেয়। এরপরেই আসতেছে রমাদানুল মুবারক। রমজান মাসটা পুরাটাই ক্ষমার মাস। বড় বড় আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ যাকে মাফ করে দিবে সে কিন্তু অপরাধী হওয়ার পরেও জান্নাতি হয়ে যাবে, যদিও সে তাকওয়ার খেলাফ গুনার কাজ করে নিজের আমলনামাকে বরবাদ করে থাকে। তারপরেও ইস্তিগফার এই উম্মতকে দেওয়া আল্লাহ পাকের সবচেয়ে বড় তোহফার একটা তোহফা, যেটার মাধ্যমে বান্দার জিন্দেগীর গুনাহ মাফ হয়। এই কারণেই কখনো কোনো মাহফিলে গেলে ইস্তিগফার করার নিয়ত করে যাও। যে আলেম ওলামারা আসছে, নবী তো আর পাবো না, আলেম পাইছি, তাদের কাছে তওবা করব, মাফ নিব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদের ইবাদত কবুল করে লয়। যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেয়। যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, নত হয়, তাদের আল্লাহ উপরে উঠায় ফেলায়। এই কারণেই কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে সালাম ফিরা কেবলমাত্র সিজদা দিল, নামাজ পড়লো, কিন্তু 1 নাম্বার কাজ হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে হলো, ওগো আল্লাহ, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, তোমার ইবাদত যেমন করা দরকার ছিল তেমন ইবাদত আমি করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আমি ইবাদত করলেও আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না, আমি গুনাহগার, তুমি আমার মাফ করে দাও। এই যে সিগারুন নফস, এটা আল্লাহর কাছে অনেক দামি। এই গুণ কারোর ভিতরে আসলে মহান আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয়। এ কারণে কেউ যদি জান্নাতে পৌঁছতে চায় তাহলে ওয়াসারিউ ইলা মাগফিরা, তাকে আগে মাগফিরাত নিতে হবে। মাগফিরাত যেমনি পাওয়া যায়, যে কাজ করলে পাওয়া যায়, যেখানে গেলে পাওয়া যায়, যে হালতে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়া যায়, প্রতিটা চতুর বান্দার আসল মেহনত হবে তার কৃত গুনাহ থেকে ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা নিয়ে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হওয়া। আল্লাহ তাআলা আগামীর নিসফে শাবানের রজনী এবং আগামীর রমাদানুল মুবারক আমাদের জিন্দেগীর জন্য ক্ষমা পাওয়ার সামান বানানোর বুঝ শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন। কারণ যার ক্ষমা হয়ে যাবে সে জান্নাত পেয়ে যাবে। এ কারণে নিজের অক্ষম মনে করা চাই, এখনো বুবু মনে করে সক্ষম, যে কোনো সময় আয়া পড়ব আর আমাকে ধরে হয়ে দিব। বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে আবার জগদ্দল পাথর হয়ে পড়ব, কল্পনা করতেছে। এত সক্ষমতা সস্তা? মানুষ কোন ফায়াকুন না, কোন ফায়াকুন একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা হলো কোন ফায়াকুন, বলবেন হও, হয়ে যাবে। বান্দা লুকাইছে, আল্লাহ বলে এই বাইরে, তো বাইরে। কাফন চোরা পালাইছিল, লুকাইছিল পানির ভিতরে, বাতাসের ভিতরে, বাইর হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার এই বান্দাটারে জিজ্ঞাসা করতেছে, এই বান্দা পলাইলি কেন? এত ড্রামা করছিলি কেন যে তোর যেন তালাশ করে না পাওয়া যায়? তুই কি জানোস না আমি বাইর করতে পারবো? বান্দা বলে, আল্লাহ আপনার ডরে করছি আর কি, আপনারে ভয় পাই, আপনি তো জানেনই আমি আপনাকে ভয় পাই। আল্লাহর রাসূল বলেন, এই যে বান্দা আল্লাহরে ভয় পাইছে, এতটুকুন তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় পায়, এই কারণে আল্লাহ তাআলা তাকে বললেন, যা তোরে মাফ করে দিলাম আমি। এটাকে বলে মাগফিরাত। এই মাফ যার হয়ে যাবে তার জীবনের অনেক অপরাধ থাকলেও সে জান্নাতি। এখন কেউ কেউ বলে সে তো পুনরুত্থান মানে না। মুতাকাল্লিমিনদের কেউ কেউ কয়, হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে,
না পুনরুত্থান মানে না, এরকম না, সে জাহিলুত তাকদীর। সে আসলে জ্ঞান কম, বুদ্ধি কম, তার আকল কম, তার মূর্খতা বেশি। মূর্খ লোকের সাথে আল্লাহর বিচার শিক্ষিত লোকের মতন না, এ কারণে আল্লাহ মাফ করে দিছে। কিন্তু শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে তিনি বলেন, এই চোরটার সবচেয়ে বড় গুণ হলো নিজের চোর মনে করে। তার একটা বড় গুণ হলো নিজেকে নিজে ছোট মনে করে। সে মনে করে রাজার রাজা মহান মালিক আল্লাহ যেখানে রাজা বাদশাদের বিচার করবে, সেখানে আমার মতো কাফন চোরের বিচার আর কে করবে, নিজের ছোট মনে করে। এই যে দুইটা বিশেষ গুণ তার ভেতরে পাওয়া গেছে, একটা হলো সে আল্লাহকে ভয় করে, আল্লাহর বিচারকে ভয় করে, আর একটা হলো নিজেকে নিজে ছোট মনে করে। মহান আল্লাহ এই দুইটি বিশেষ গুণের কারণে তার জিন্দেগীর সব অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। কিন্তু নিজের দরবেশ পরিচয় দেয়, ভালো মানুষ পরিচয় দেয়, কিন্তু এই কাফন চোরার গুণ হলো সে নিজেকে কাফন চোর মনে করে, সে নিজেকে ভালো মানুষ মনে করে না, নিজেকে অপরাধী মনে করে। এইটা হলো তার গুণ। সে মরার আগে তার সন্তানদেরকে ডেকে বলল, মৃত্যুর আগে সন্তানদের ডেকে বলতেছে, সন্তানরা, তোদের প্রতি আমি পিতা হিসাবে ওসিয়ত, আমার পক্ষ থেকে তোদের প্রতি ওসিয়ত হলো, আমি মরে গেলে আমার লাশটা দাফন করবি না, আমার লাশটা আগুন দিয়া পুইরা ছাই বানায় ফেলাবি। আমি যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাব, তখন এই পুরা ছাই গুলাকে আবার দুই ভাগ করে, এক ভাগ ছাই বাতাসে উড়ায় দিবি, আর এক ভাগ ছাই পানিতে ভাসায় দিবি। সন্তানরা বলে, বাবা আপনারে এইভাবে করে আগুনে পুড়ে ছাই বানায় বাতাসে আর পানিতে ভাসায় দিব কেন? সূরায় বলে, আমি খারাপ লোক, আমার মতো মানুষ আল্লাহর আদালতে দাঁড়াইলি আর আমার ক্ষমা নাই। হাসরের মাঠে যদি বিচারের মঞ্চে আমাদের দাঁড় করায় ফেলে, আমার মতো অপরাধী ছাড় পাওয়ার কোন সুযোগ নাই। আমি আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পাই, সুতরাং আমাকে বাতাসে উড়াইয়া দিবে যেন খুঁজে না পাওয়া যায়, পানিতে ভাসাইয়া দিবে যেন আমাকে খুঁজে না পাওয়া যায়। সন্তানরাও মানে এই লোক একটু জাহেল টাইপের, আর ছেলে পেলে যেগুলো আছে এগুলো জাহেল টাইপের, মানে এদের জ্ঞান কম, খুব জ্ঞান না, বধু 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 বধু, গ্রাম্য গ্রাম্য মানুষের জ্ঞান কম থাকে। কিন্তু জ্ঞান কম হইলে কারোর যদি বুদ্ধি জ্ঞান কম হয়, একটা হলো জ্ঞান অর্জন করে না, আর একটা হলো আসলে বুদ্ধি কম, দুইটা ভিন্ন না? কিছু মানুষ আছে জাগতিক শিক্ষায় সে বড় শিক্ষিত, কিন্তু ধর্মকর্ম ইচ্ছা করেই শিখে নাই। এটা কিন্তু বুদ্ধিহীন না, বুদ্ধি আছে, চালাক চতুর এমনি, দুনিয়ার সব বুঝে, খালি নামাজটা বুঝে না। এই কোয়ালিটির কিছু লোক আছে না, এইরকম না, এরকম না। কিছু মানুষ আছে তাদের বুদ্ধি কম। বুদ্ধি যদি কম হয়, তার সাথে বিচারকের বিচারক ভিন্ন হয়, বিচারকের বিচার ভিন্ন হয় বুদ্ধির কারণে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মসজিদে নববীতে আছেন,
সাহাবীরাও মসজিদে বসা আছে, কিন্তু এর ভেতরে একজন মুমিন আছে যার বুদ্ধি শুদ্ধি একটু কম, সে মসজিদে দাঁড়ায়া পেশাব করে দিচ্ছে। সে ভাবছে মসজিদের ভিতরেও বালি বাইরেও বালি, এনে মুতলেও শুকায় যাইব, ওনে মুতলেও শুকায় যাইব, এনে মুতলে অসুবিধাটা কি? বলেন নাই কথাটা? আমার মানে কিন্তু ভাষা বেশি। এখানে পেশাব করলে সমস্যাটা কি? হে দাঁড়ায়া মসজিদের ভিতরেই ছেড়ে দিছে। সাহাবায়ে কেরাম যে ধরছে, এই এই সেজদার জায়গা, নামাজ পড়ি ইবাদত করি, এনে মুতস্কা ধরতে যাইতেছে সাহাবায়ে কেরাম। কিন্তু আল্লাহর রাসূল তো শ্রেষ্ঠ আকলমন্দ, আল্লাহর রাসূল বলে পেশাবটা করতে যাও, মাঝখানে বাধা দিলে রোগ হবে। এজন্য বাচ্চারা যদি কোলে পেশাব করে তাহলে নড়াচড়া দিতে নেই, কইরাই যেহেতু ফালাইছে তো করতে দেন, পুরা আরামে করে আল্লাহ। পেশাব করার মাঝখানে যদি পেশাব বন্ধ করা হয় তাহলে এটা অসুস্থতা হয়। নবীজি চিকিৎসা বিজ্ঞানেও ছিলেন শ্রেষ্ঠ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা ওরে পেশাব করতে দাও। সাহাবীরা পেশাব করতে দিল। হে দাঁড়ায় দাঁড়ায় আরামে পুরা পেশাবটা সেরে গেল। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা এবার পানি দিয়া তোমরা জায়গাটা ধুয়ে দাও। আল্লাহর রাসূল তাকে ডাইকা বললেন, ইবাদতগাহ আল্লাহর ঘর, এমন জায়গায় পেশাব পায়খানা করতে নেই। আমি তো বুঝিনি। আল্লাহ নবী তার উপরে রাগ করেন নাই, কারণ তার মূর্খতার কারণে, তার গ্রাম্য বধূ অবস্থার কারণে। শুধু তাই নয়, হাদিস শরীফে আছে, সামনে রোজার মাস আইতেছে, এক লোক রোজার মাসে দিনের বেলায় বিবির সাথে সহবাস করে ফেলেছে। আইয়া আবার আল্লাহর রাসূলের কাছে বলে, নবীজি গো, আমি তো ফরজ রোজা ভেঙে ফেলেছি, আমি আমার বিবির সাথে জৈবিক চাহিদা পূরণ করে ফেলেছি, আমার কি জরিমানা হয়েছে? আল্লাহর রাসূল বলেন, 60টা রোজা রাখবি। একটা পারি না, 60টা রইল কিছু, অন্য কোন প্রসেস আসেনি সেটা বলেন। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে যা, তাহলে একটা গোলাম আজাদ করে দিবি। আমার কোন গোলাম দাসী বান্দি এটা কিছু নাই, তাই এত বড় সরকার করার মতো কোন গোলাম বান্দির মালিক হই না। আল্লাহর রাসূল বললেন, তাহলে যা কাফারা দিয়ে দিস, ফকির মিসকিন রে খানা খাওয়াইলাস। আমি নিজেই ফকির, খাওয়ানো করতে আমার কাছে টাকা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খেজুর মওজুদ আছে। আল্লাহর নবী এই খেজুর গুলা তারে হাদিয়া দিয়ে বললেন, এই নাও, এই খেজুর গুলা আমার পক্ষ থেকে তোমার হাদিয়া দিলাম, কাফারা হিসেবে গরিব মিসকিনদের দিয়ে দিও। সে খেজুরের বস্তাটা মাথায় লয়া যায় আর কয়, নবী গোটা মদিনায় খুঁজে দেখছি, আমার সাথে বড় মিসকিন একটাও নাই, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। তার মানে এরকম বুদ্ধিওয়ালা যে তার সাথে বিচার সালিশে পালন যায় না, আকলের কারণে বিচার ভিন্ন হয়। এই কারণে বালেক ছেলে যদি বেয়াদবি করে, বাবা মায়ের যত রাগ হয়, মাসুম বাচ্চায় অপরাধ করলে কিন্তু অত রাগ হয় না, কারণ বাবা জানে ওর আকল কম। এই বনি ইসরাইলের এই লোকের আকল কম, এর যে ছেলে পেলে আছে এদের আকল কম। তার মানে বাপে কয় পুরায়া দিস, ছেলেরা পুরায়া দিছে, সুন্দর করে পুরাইছে, পুরায় করে ছাই বানায়া অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে। কিন্তু আল্লাহ তাআলা তো আর শেখ হাসিনা না যে অক্ষম। শেখ হাসিনা তো অক্ষম, খানা খাইতে চাইছিল, খাইতে পারে নাই, এক ধাওয়া নিতে হেলিকপ্টারে চলে ভাগ্য পালায় গেছে। আল্লাহ তো এরকম অক্ষম নাকি? আল্লাহ তাআলা তো সক্ষম। আল্লাহ তাআলা
বাতাসকে আদেশ করলেন, এই বাতাস, তোর ভিতরে একজন পালাইছে, বাইর করে দে। পানিরে বললেন, পানি, তোর ভিতরে একজন আমার গোলাম পালাইছে, ওরে বাইর কর। বুঝে থাকলে আওয়াজ করে জোরে বলেন, বাতাস পানি কার গোলাম? জোরে আওয়াজ করে বলেন। বাতাস পানি এদের প্রতি নির্দেশ হওয়ার সাথে সাথে হারিয়ে যাওয়া গোলাম তার একবার করে দিচ্ছে। গোলামটা যখন তারা গেছে, এই জায়গাটা, বয়ানের এই জায়গাটা, এটা বড় ধরনের একটা ঈমান। কেউ যদি তার দিলের ভেতরে এটা আনে যে মইরা গেলে পয়চা যাবো, গল্লে যাবো, আর দাঁড়াইতে হইব না, তাইলে সাথে সাথে ও বেঈমান। জোরে আওয়াজ করে বলেন, কি সে? আরো জোরে বলেন, সে কি? মরার পরে পুনরুত্থান যে মানে না, ওর ঈমান আছে না নাই? নাই। তাহলে যে নাস্তিকরা বলে পুনরুত্থান নাই, নাস্তিকরা কি ঈমানদার না বেঈমান? মরার পরে পুনরুত্থান আছে। আল্লাহ তাআলা সকলকে আবার পুনরায় আল্লাহর আদালতে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন। কারণ আল্লাহ তাআলা সক্ষম মালিক, আল্লাহ তাআলা অক্ষম না। আল্লাহ তাআলা কাদির মুতলাক, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব কিছুর উপরে শক্তি রাখেন। অসম্ভব বলতে আল্লাহর কাছে কিছু নাই, আল্লাহর জন্য সব সম্ভব। কারণ আল্লাহ পাক সক্ষম, আর মানুষ হইল অক্ষম। মানুষটা যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় তাও সে অক্ষম, মানুষটা যদি ভারতের প্রেসিডেন্ট হয় সেও অক্ষম, এই মানুষটা যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয় সে, বলেন বলেন, সে অক্ষম। সে যদি কোটিপতিও হয় তাও কি কোটিপতি, অনেক টাকা আছে, কিন্তু অক্ষম, সক্ষম না। মানুষ যে অক্ষম, এটা আল্লাহ তাআলা মানুষে প্রতিদিনে রাত্রে কতবার হাগামোটা ধরায়া দিয়া বুঝায় যে তুই কিন্তু অক্ষম। দেখছস, দুইটা ছিদ্রি কন্ট্রোল করে রাখতে চলতে পারস না তুই। বুঝলেন না? পেশাব আসে, পেশাবের মোশাক দিলেই বোঝা যায় কি এই লোকটা কি। এখন আর তার সুন্দর কাপড় পরে থাকার কায়দা নাই, হাগু করতে হবে, ইনমিন সব বাদ হয়ে গেছে, খুললে যে পড়ছে। বুঝেন নাই? অক্ষমতা আল্লাহ তাআলা প্রমাণ করেন মুহূর্তে মুহূর্তে। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। সৌদি প্রবাসী সোহাইব ইসলাম, আল্লাহ তার বন্ধু বান্ধব এলাকার যুবকেরা মিলে যে মাহফিলটার ইন্তজাম করেছে, রব্বুল আলামিন মুবারক এক জলসা, বহু উলামা হযরতরা এসেছে। আয় রব্বে কারীম, মাহফিলের শেষ ভাগে তোমার দরবারে দুইটা হাত তুলে ধরেছে। রব্বুল আলামিন, জিন্দেগীর সব গুনাহের জন্য তোমার কাছে আমরা মাপ চাইতেছি। তুমি তো মাপ চাইলে বান্দারে ক্ষমা করো, বান্দার গুনাহকে নেকির দ্বারা তুমি পরিবর্তন করো। আল্লাহ রব্বুল আলামিন, কোন বান্দা ক্ষমা চেয়ে তোমার কাছে নত হইলে তুমি বান্দাকে উপরে তুলো। কোন বান্দা যদি গুনাহ করে তার তাকওয়াকে নষ্ট করে ক্ষমা চাইলে তুমি তাকে আবার মুত্তাকি হিসেবে গ্রহণ করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা সবাই মিলে তোমার কাছে মাপ চাই। জিন্দেগীর যত গুনাহ আমরা করেছি, আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, শান্তি দূর করে শান্তির ফয়সালা করো। একটা কবিরা গুনাহ যেন কেউ না করে। ইয়া আল্লাহ, কত পরিমাণ তাকওয়া তুমি সব গোলাম বান্দা বান্দিরে দিয়ে দাও। আল্লাহ, যারা এই মাহফিলের ইন্তজাম করেছে,
ইয়া আল্লাহ তাদের মেহনতকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মরহুম যারা তাদের কবরের আযাব মাফ করে দাও। এলাকার যত মুর্দেগান কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ অসুস্থ রোগী এলাকায় যারা আছে তাদের সুস্থ করে দাও। শোয়েব ইসলামের আব্বা আম্মাকে ইয়া আল্লাহ নেখায়াত দান করো রব্বুল আলামিন। ভাই বিরাদার গুলাকে বারাকার জিন্দেগি দাও। দুইটা ভাই প্রবাসী থাকি ওদেরকে প্রবাসীর জিন্দেগি সুখের সুন্দর বানায় দাও ইয়া আল্লাহ। একজন বাবা মার খেদমতে রয়েছে, খেদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। যত যুবকেরা এখানে এসেছে সকলকে ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ইয়া আল্লাহ তোমার হুকুম মতো আদায় করার তৌফিক তাদের তুমি দান করো রব্বুল আলামিন। মা বাবার ফরমাবরদার সন্তান বানায় দাও। লাইলাতুন নিসফ মিন শাবানের বারাকা আমাদের তুমি দান করো আয় রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ কার কি হাজাত কার কি জরুরত সব তুমি জানো। সবার মনের নেক আশা পুরা করে দাও আয় আল্লাহ। সকলকে বাইতুল্লাহ রওজা অর্থাৎ জিয়ারত নসিব করে দাও রব্বুল আলামিন। আয় রব্বে কারীম ইয়া আল্লাহ আমাদের আলো ইয়াল নেককার পরহেজগার বানায় দাও আল্লাহ। বুড়াদের হযরত আবু বকর বানাও, যুবকগুলারে খালিদ বিন ওয়ালিদ বানাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ আগামীর প্রজন্মকে ঈমানদার নেককার পরহেজগার বানাও আল্লাহ। আগামীর প্রজন্মকে ঈমান তাওহীদ শিক্ষা দেওয়ার তৌফিক আমাদের তুমি দান করো। প্রত্যেকটা সন্তানকে কোরআনে কারীমের তিলাওয়াত শিখাইবার তৌফিক অভিভাবকদের দান করো। যত গোলামেরা এখানে এসেছে গভীর রাত হয়ে গেছে, মাঝরাত্রি পাড়ি দিয়েছি রব্বুল আলামিন। কদম কদম নেক দিয়ে সবাইকে তুমি বাড়ি ফিরিয়ে দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ যত মঙ্গল সব তুমি আমাদেরকে দান করো। অকল্যাণ আর অমঙ্গল হইতে ধরে ধরে আমাদেরকে তুমি হেফাজত করো। দূর দারাজ থেকে সফর করে বহু উলামা হযরতরা এই মাহফিলে অংশগ্রহণ করেছে ইয়া আল্লাহ সকলকে আজর সওয়াব দান করো। আলেমুল আমাদের নাম নায়েবে নবীর দপ্তরে উঠায় দাও রব্বুল আলামিন। গুনাহ মুক্ত জিন্দেগি তুমি আমাদের সকলের দান করো আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। توفنا مسلما والحقنا بالصالحين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.